হ্যালো এভরিওয়ান, হিসেল কাহিনীর তরফ থেকে আমি মনীষা তোমাদের সকলকে জানাচ্ছি আবার স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষদের জন্য। তোমরা অনেকেই আছো যারা নিরামিষ খাও বা খেতে পছন্দ করো, কিন্তু নিরামিষের মধ্যে ভ্যারাইটিস আনা একটু ডিফিকাল্ট। আর এখন পড়েছে গরমকাল, তো বাজারে গেলে সবার আগে যে সবজিটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে পটল। তো চলো আজকে পটল দিয়েই বানিয়ে ফেলি চাল পটল। তার জন্য প্রথমেই আমরা পটলগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো, গোল গোল করে কেটে। এরপরে একটা কড়াইয়ে তেল গরম করে আমি দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন, তার মধ্যে দিয়ে দেব আলু আমি একটু বড় করে কেটেছি, তোমরা একটু ছোট করে কাটলেও মন্দ হয় না। ভালো করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ, যাতে হলুদ দেওয়াতে আলুর সাদা ভাবটা অনেকটাই কেটে যায়। এরপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা আদা গ্রেট করে। তোমরা চাইলে মিক্সিতে আদাটা পেস্ট করেও দিতে পারো, কিন্তু অল্প একটু আদা তো গ্রেট করে দিলে মন্দ হয় না। গ্রেট করে দিয়ে তারপর আমি আদাটাকে একটু ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তার মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো জিরের গুঁড়ো, তার সাথে স্লাইস করা টমেটো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতেই দেখো যে আমি লাল লঙ্কার গুঁড়োটা খুব একটা ইউজ করি না, আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করি। তোমাদের যদি মনে হয় ঝালের জন্য দেবে, তোমরা রেড চিলি পাউডার দিতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে ভালো করে এবার এই মশলাটাকে কষিয়ে দেবো। এর মধ্যে অবশ্যই দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা। এরপরে যে পটলটাকে ভেজে লাল করে তুলে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাটার সাথে পটল দিয়ে আলু দিয়ে কষিয়ে নেব, যাতে মশলাটা আলুর মধ্যে এবং পটলের মধ্যে ঢুকে যায়। এরপরে ভেজে রাখা গোবিন্দভোগ চাল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আগে বলে দিই, গোবিন্দভোগ চালটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি ধুয়ে। এতে গোবিন্দভোগ চালের যে ব্যাপারটা, টেস্টটা ভীষণ ভালো আসে। এবার এটাকে নিয়ে গোবিন্দভোগ চাল তার সাথে পটল এবং আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতো, যাতে চালটা সুসিদ্ধ হয়। আর পটলটা মোটামুটি হাফ সেদ্ধ হয়েই রয়েছে, যে জন্য ভেজে নিয়েছিলাম। এবার ওপর থেকে দিয়ে দেবো গরম মশলা। এবার চালটা সেদ্ধ হওয়ার জন্য আমি ওয়েট করব। চালটা দেখো সেদ্ধ হয়েও এসেছে, প্রায় তেল ছেড়ে এসছে। এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো চিনিটা না দিলে কিন্তু অনেক তরকারি স্বাদটা ঠিক আসে না, তো স্বাদ ব্যালেন্সের জন্য আমাদের চিনিটা দেওয়া ভীষণ জরুরি। এবার উপর থেকে দিয়ে দিয়েছিলাম আমি 2টো শুকনো লঙ্কা, তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো। তারপর আমি ছড়িয়ে দেবো উপর থেকে ঘি এবং গরম মশলা দিয়ে আমি পরিবেশন করব গরম গরম চাল পটল। তোমাদের ওখানে এটার কি নামে ডাকা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানে চাল পটল বলা হয়, তোমরা যারা কে কি নামে চেনো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। এই হচ্ছে আমার ফাইনাল লুক চাল পটলের। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। তো আজকের জন্য বাই বাই। তো নেক্সট দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।